সত্যি হতে পারে মিথ্যা হতে পারে জানি না। সবুজ আমার কাছে কানতে কানতে ফোন দিয়ে বলতেছে আমার মা স্ট্রোক করেছে, মরে যাচ্ছে, এখন হচ্ছে আমার কোনো পথ নাই, আমি মনে হয় বিয়ে করতে রাজি হয়ে যাওয়া লাগতে পারে। এই কথা দৈনিক লাখো কণ্ঠ। তো আমার সাথে তো তুমি আসা যাওয়া করোই। পরে বলতেছে যে আসলে বাড়িতে একটা ঝামেলা হয়ে গেছে, মেয়ের বাড়ি আমার আম্মুরা খুব চাপাচাপি করতেছে, মেয়ের বাড়ি থেকে নাকি আমার এরকম দেখতে আসবি, হয়তো দিন তারিখও ঠিক হয়ে যেতে পারে। এই কারণে আমি এখন বাড়ি থেকে একটা মিথ্যে কথা বলেছি যে আমার ভাইপা পরীক্ষা আছে, মেট্রোলে ভাইপা পরীক্ষা আছে, এর জন্য আমি মিথ্যে কথা বলে চলে আইছি। পরে আমি ভাবলাম যাই, তাহলে তো ওর আমার সাথে মত আছে, আর ও কোনো মতেই একই কথা বলে আমার জোর করে কখনোই বিয়ে দিতে পারবে না। পরে ও এখন শুক্রবারে গেছে, শনিবারে আমারে বলতেছে, আমি অফিসে ফোন দিয়ে বলতেছে একটা ঝামেলা হয়ে গেছে, আমার বাড়ি থেকে আমারে না জানায় দিন তারিখ সব ঠিক করে ফেলাইছে। পরে এখন আমি বলছি যেহেতু ওর মত নাই, তাহলে তো বিয়েটা ভাঙলেও খুশি হবে। তো আমি মনে করেন যে আমার একটা রিলেটিভ যে মেয়ের সাথে বিয়ে হয়েছে সেটা সম্পর্কে আমাদের ফুফাতো বোন হয় আর কি, একটু দূর সম্পর্কের। পরে মনে করেন যে আমি তো আমার এক রিলেটিভের কাছে, আমার এক ফ্রেন্ডের কাছে ফোন দিয়ে বলেছি যে ওরা সবাই আমার সব ফ্রেন্ড আমাদের সম্পর্কে জানে, আমার যত ফ্রেন্ড আছে সব। পরে আমি বলেছি, আমি এখন আমার ওই ফ্রেন্ডের কাছে ফোন দিয়ে বলতেছি দেখ আমিও চাই না যে বিয়েটা হোক, সবুজও চাই না। আপনি যে এইবারে আসছেন ছেলে কি জানে? না, ছেলে জানে, ছেলে আমার ফোন সবকিছু ব্লক করে রাখেছে অলরেডি। ও যে ঢাকাতে আছে আমি জানি না। আমি এই নদী পার হয়ে আমার এক ফ্রেন্ডের কাছে ফোন দিয়ে বলেছি যে সবুজ কি বাড়িতে আছে, ও বলেছে না সবুজ আজকে সকালে না, হয়তো কাল রাত্রি বা কাল সকালে এমনই ও ঢাকাতে চলে গেছে। যাই হোক ঢাকাতে আছে এরকম কথা শুনছি। পরে মনে করেন ও আমার কাছে এরকম ফোন দেওয়ার পর আমি আমার ফ্রেন্ডের কাছে বলেছি, ফ্রেন্ড বলতেছে যে যাই হোক আমি হচ্ছে দেখতেছি। বলার পরে ওই মেয়েরা বাড়িতে বলেছে, মেয়েরা বাড়িতে যদিও আমাদের বিয়ে হয় নাই, তারপরে এইভাবে বলেছে যে দেখেন ও কিন্তু আমার বন্ধু, আবার ও আমারও বান্ধবী, আমার আবার চাচাতো বোনও হয় সম্পর্কে। যাই হোক মেয়ের বাড়িতে বলেছে, মেয়ের খালার কাছে বলেছে যে এই বিয়েটা কিন্তু দিয়েন না। মেয়ের সাথে অলরেডি ওর সারা বছর থেকে ঢাকা, ও বাড়িতে এসে থাকে 5 দিন কি 10 দিন। চাকরি করার মানুষ তো বাড়িতে থাকে না, 6 বছর ধরে ঢাকাতে থাকে। ঢাকাতে কি করে না করে দেশের মানুষ তো জানে না। এখন তোমরা হচ্ছে বিয়ে দিয়ে না। যাই হোক এই কথা শোনার পরে হয়তো বিয়েটা মনে হয় একটু পিছিয়ে গেছিল। সেই মুহূর্তে সবুজের মা যাই হোক সত্যি হতে পারে মিথ্যা হতে পারে জানি না, সবুজ আমার কাছে কানতে কানতে ফোন দিয়ে বলতেছে আমার মা স্ট্রোক করেছে, মরে যাচ্ছে, এখন হচ্ছে আমার কোনো পথ নাই, আমি মনে হয় বিয়ে করতে রাজি হয়ে যাওয়া লাগতে পারে। এই কথাটা আমার সাথে ওর কথা। পরে মনে করেন যে ও সেদিন রাত ও বলতে চাচ্ছে আমার কোনো সমস্যা নাই, কিন্তু আমার মান সম্মান নিয়ে তো তুই আমার দাঁড়াতে দিবি, তোর সম্মান এখন বড় হয়ে গেল, তুইও তো চাস না বলে বিয়ে করতে। পরে বলতেছে আমি এখন ওই মেয়েরই বিয়ে করবো বলেছে। এই যে আমার সাথে শেষ কথা। তারপরে এখন পর্যন্ত আমার ফোন টোন ব্লক। ওর সেই পরের দিনকে বাড়িতে আইছে, আমার ওর সাথে কন্ট্যাক্ট করার মতো যত মানুষ আছে সবার কাছে ফোন দিয়ে আমি জিজ্ঞেস করেছি, ও সবার কাছেই একই কথা শিখায় রাখেছে যে বলবি আমি ঢাকাতে। হুট করে সেই দিন সকালবেলা আমি আপনাদের যে এতদিনকার রিলেশন এর কি কোনো প্রমাণ ডকুমেন্ট আছে? আমার কাছে প্রমাণ বলতে মনে করেন যে আমার স্মার্টফোন নাই, আমি যত ছবি টবি সব উঠি, ওর কাছে যে ফোনটা আছে ওই ফোনটা আমি কিনে দিছি ওরে। যাই হোক আমি গিফট করি বা যেভাবে হোক আমি দিছি ওরে। তো মনে করেন ওর ফোনটা একটু দামি দেখে আমি যে কোথাও ওর সাথেও যদি বেড়াইতে গেছি বা যা ছবি টবি উঠি ওর ফোনেই উঠি। তো মনে ছবিটা সুন্দর হলে যে কোনো মানুষ তো নেয়। আমার স্মার্টফোনটা নষ্ট। প্রমাণ বলতে আমার কাছে কিছু ছবি আছে, ওর আমার কাছে কিছু ভয়েস পাঠাইছে, সেই ভয়েসগুলো আমি রাখেছি। আর আমার কাছে যে মেসেজ পাঠাইছে এই মেসেজগুলো আমি আপাতত স্ক্রিনশট দিয়ে রাখেছি। আর সব থেকে বড় প্রমাণ আমার বাড়ি। ঢাকা শহরে তো আরেকটা বাড়ি আসা যায়, আর এক জায়গায় রাখে আসা যায় না। যাই হোক ওই জায়গা থেকে ফোন দিয়ে বললে আপনারা হয়তো ভাববেন আমি বানায়াও বলতে পারি। তো মনে করেন যে আমার বাড়িওয়ালি নিজে ওরা ফোন দিয়ে বলেছে যে এরকম শিলা। আমি পুরো 3 ঘন্টা অজ্ঞান। যখন আমি শুনছি ওরে সকালে শরীরটা শোনার পরে মনে করেন আমি এমনিতেই যখন থেকে শুনেছি ও আমার সাথে আর রিলেশনটা রাখতে চাচ্ছে না, তখন থেকে আমার খাওয়া দাওয়া এখন পর্যন্ত আমার খাওয়া দাওয়া বন্ধ। আমি 3-4-5টা দিন কিচ্ছু পর্যন্ত পানি পর্যন্ত খাইতে পারি না।